Yes, Vijay. Sit down, please. So, thank you, sir. So, Vijay? Sir, গত মাসে বড় পোস্টে যে আর্মসভর্তি ট্রাকের অ্যাক্সিডেন্ট আর আর্মস ডিপোতে আগুন লাগা তদন্তের ভার আপনি আমাকে দিয়েছিলেন, তার ইনভেস্টিগেশন রিপোর্ট আমি তৈরি করেছি। So, what's the outcome? স্যার, এটা কোনো অ্যাক্সিডেন্টই নয়, কনস্পিরেসি। অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছিল। যারা এই কাজটা করেছিল তাদের মোটিভ ছিল আর্মসগুলোকে লুট করা আর মোটা টাকার বিনিময় সেগুলোকে টেররিস্টদের সাপ্লাই করা। স্যার, লুট করার জন্য এবং পাচার করার জন্য টেররিস্টরা নেপাল, সিকিম এবং নর্থ বেঙ্গলকে সিল্ক করিডোর হিসেবে ব্যবহার করছে। তার মানে এর পেছনে আর্মির কোনো লোক ইনভলভড? আমার তো তাই মনে হচ্ছে স্যার। তাহলে তো এই কেসটা মিলিটারি ইন্টেলিজেন্সকে দেওয়া উচিত। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, আগামীকাল বর্ডার পোস্টে যে আর্মসগুলো পাঠানো হচ্ছে তার ইনচার্জ আমি করা হোক। যদি আবার ওরা একই ঘটনা ঘটাবার চেষ্টা করে তাহলে তাদের ধরে আমরা রুটে পৌঁছতে পারবো। ওকে। ক্যাপ্টেন রাঘব এন্ড ক্যাপ্টেন বিক্রম সেঠ যে ব্রেকফাস্ট সারে মিসাইল হাতে আর লাঞ্চ করে কামানের উপর রেখে, ডিনার সারে ট্যাঙ্কের উপর, তাকেই দুটো ছোট অস্ত্র দিয়ে ঘায়েল করা যায় না। কমান টিকেট। থামো থামো, এখন তোমার বাবার হাতে মার খাচ্ছি, বুড়ো বয়স হলে হয়তো তোমাদের হাতে আমাকে মার খেতে হবে। আরে রাঘব, বিক্রম, কখন এলে তোমরা? কি হলো তোমাদের? নিশ্চয়ই তুমি ওদের কিছু করেছো। মা, বাবা না রাঘব আঙ্কেল আর বিক্রম আঙ্কেলকে ডিসুম ডিসুম করেছে। আচ্ছা তুমি কি গো, ওরা না তোমার বন্ধু? মাঝে মাঝে এদের স্ক্রুগুলো টাইট দিয়ে দিই যাতে শত্রুর মুখোমুখি হলে এরা পাল্লা দিয়ে লড়াই করতে পারে। থাক, অনেক লড়াই হয়েছে, খাবে চলো, এসো তোমরা। ও বৌদি, এই কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। ক্যাপ্টেন রাঘব এন্ড ক্যাপ্টেন বিক্রম সেঠ, আগে আর্মস দেবো, তারপর ব্রেকফাস্ট। কোই শক? নো স্যার। ক্যাপ্টেন রাঘব এন্ড ক্যাপ্টেন বিক্রম, প্ল্যান বদলানো হচ্ছে। আগে ব্রেকফাস্ট, তারপর আর্মস ডিপো। কোই শক? নো ম্যাম। হোয়াট? এসো। তোমরা বসো, আমি দেখছি গাড়িগুলো কেন থামলো। গাড়ি থামালে কেন? তেল लीक कर रहा है सर। ক্যাপ্টেন রাঘব এন্ড ক্যাপ্টেন বিক্রম সেঠ, স্যার, তোমরা দুজন বাকি জওয়ানদের নিয়ে এখানে পাড়ায় দেবো। আমি পাশাপাশি কোনো আর্মি বেস থেকে সাহায্য নিয়ে আসছি। কোই শক? নো স্যার। মুভ। जवान, पोजीशन।
Get up. Get up. Get up, you. Come on. Move. 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 দেশকে রক্ষা করার নাম করে যারা দেশের বুকে ছুরি মারে তাদের এই পোশাক পরার কোনো অধিকার নেই। You are under arrest, Captain Vikram Seth and Captain Raghav. আমাদের অ্যারেস্ট করে কি পাবে তুমি? কতগুলো মেডেল? তার চেয়ে বরং আমাদের সঙ্গে হাত মেলাও, দেখবে তোমার দু হাত ভরে গেছে। আমার রক্ত আলাদা, ক্যাপ্টেন রাঘাও, আর এই রক্তের প্রত্যেকটা ফোঁটায় আছে দেশের প্রতি ভালোবাসা। কই শাক? যে দেশে নেতা থেকে মন্ত্রী সবাই এক রক্তের, সেখানে একা আলাদা রক্তের মানুষ হয়ে কি করবে তুমি? হ্যাঁ, সৈনিকদের রক্ত আলাদা হয়, তাই এখনো এই দেশের পতাকা মাথা উঁচু করে আকাশে উঠছে। যেদিন সৈনিকরা নিজেদের বিক্রি করে দেবে সেদিন এই দেশের মাটিতে তেরঙ্গার বদলে অন্য রঙের পতাকা উড়বে। Move. Come on. Bastard, come on. কোর্ট অফ এনকোয়ারি রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেন রাঘব সিনহা ও ক্যাপ্টেন বিক্রম শেঠের প্রত্যক্ষদর্শী বিবরণ অনুসারে মৃত মেজর বিজয় চৌধুরীকে বর্ডার পোস্টে নিয়ে যাওয়া আর্মস লুট ও পাহারাদার জওয়ানদের খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। বিজয় চৌধুরীকে একজন দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হলো। রিমুভ দ্য ডেকোরেশনস। তোমরা ওর সম্মান, ওর সবকিছু কেড়ে নিও না। ও দেশদ্রোহী। আপনি তো জানেন স্যার, ও দেশকে কতটা ভালোবাসে। ওরা ওর সবকিছু কেড়ে নিয়েছে, দেখুন। আপনি ওদের বারণ করুন স্যার, আপনি ওদের বলুন যে ও দেশদ্রোহী নয়। আপনি দয়া করে ওদের বলুন। আপনি শান্ত হন। এবার কিন্তু আমরা মরতে মরতে বেঁচে গেছি বিক্রম। ভবিষ্যতে আমাদের আরো সতর্ক হতে হবে, কারণ আমাদের ভবিষ্যতের লক্ষ্য হলো প্রতিরক্ষা দপ্তরের সমস্ত সিক্রেট ডকুমেন্টস চুরি করা। সেই জন্য ভাগ্য আমাদের সঙ্গে থাকবে রাঘব। দেখবে সেদিন একটা বিজয় চৌধুরী জুটে গেছে, যাকে দেশদ্রোহী প্রমাণ করে দেশপ্রেমিকের মেডেল গলায় ঝোলাবো আমরা। চিয়ার্স। চিয়ার্স। শয়তান! আমার স্বামীর চিতায় এখনো আগুন দেওয়া হয়নি। আমি তোদের মুখোশ খুলে দিয়ে আমার স্বামীকে পূর্ণ মর্যাদা দেব। হৃদয়ে জানাবো আমার স্বামী। হ্যালো হ্যালো, ব্রিগেডিয়ার আহমেদ, আমি নন্দিতা, মেজর বিজয় চৌধুরীর স্ত্রী। স্যার স্যার স্যার, আমার স্বামী নির্দোষ স্যার। ওরা আমার স্বামীকে, ওরা না আমাদের মারতে আসছে। অর্জুন, তোরা পালা, তোরা পালা, তোরা পালা। আমি যাবো না, যাবো না, পালা বলছি। খবরদার।
খবরদার এক পাকেও এগোবি না। কে আটকাবে? তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি মেজর বিজয় চৌধুরীর স্ত্রী। আমি, আমার শরীরে বইছে ভারত মাতার রক্ত। তোদের মতো দেশদ্রোহীদের আটকাবার ক্ষমতা আমি রাখি। সারা দেশ জানে যে তোমার স্বামী একজন দেশদ্রোহী, আর তুমি দেশদ্রোহীর বউ। আমরা এখানে তোমাদের থাকতে দেব না। এবার আমাকে দেশদ্রোহী প্রমাণ করতে চেয়েছিলি, তাই না? এবার আমি তোর এমন হাল করে ছাড়বো যে বাকি জীবনটা তোকে দেশদ্রোহীর বউ হয়ে বেঁচে থাকতে হবে। লাগা আগুন, লাগিয়ে দে বাড়িতে আগুন, তাড়াতাড়ি লাগা, লাগিয়ে দে আগুন। এত বড় সাহস, আমাকে দেশদ্রোহী প্রমাণ করতে চেয়েছিলি? এত বড় সাহস, ছেড়ে দাও হাতটা। মিসেস চৌধুরী, আর্মি কোর্টে আমি রায় দিয়েছি যে মেজর বিজয় চৌধুরী দেশদ্রোহী। কিন্তু আমি বিশ্বাস করি না বিজয় চৌধুরীর মতন একজন দেশভক্ত সৈনিক দেশের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি সেই রহস্যের সন্ধান করব। প্লিজ মিসেস চৌধুরী, আমাকে অন্তত এইটুকু সান্ত্বনা পেতে দিন। প্লিজ মিসেস চৌধুরী। যেতে দাও তোমার মাকে। লজ্জায় ঘেন্নায় আজ তোমার মা মুখ লুকোতে চাইছেন। তোমার মায়েরই লজ্জা দূর করার দায়িত্ব তোমার। তোমাকে আমি এমন ভাবে তৈরি করব যাতে তুমি তোমার বাবার অসম্মান আর মায়ের বদনামের দাগ মুছে দিতে পারো। কত করে? এমনিতে 12, টিপলে 15। তার মানে টেপার জন্য 3 টাকা বেশি। নিতে হয় নিন, না নিতে হয় যান। এতটুকু ডিবরা ছেলে আমাকে ইনসাল্টিং করা? তুমি জানো আমি কে? আমি পুলিশের বউ। তুমি জানো না পুলিশে ছুলে 18 ঘা আর পুলিশের বউ ছুলে 36 ঘা। ফাক্কর। আচ্ছা ফক্কর পটল তোর ব্যাগ ফাক্কর। কি হচ্ছে কি? শোনো, কি হচ্ছে? দেখো কি হচ্ছে কি? সততা ও সাহসিকতার জন্য কনস্টেবল হরিদাস পালকে এবছর পুলিশ পদক দেওয়া হচ্ছে। বৌদি, আমাদের হরিদাস পদা, এটা কিসের জন্য পদা? গুড নিউজ। কখন জানতে পারলে? ওই তো বাজারে গিয়ে। আর কেউ জানে? জানে মানে বাজারে সব লোক জানে। বৌদি তো জেনেছে পদু। পদ্মা পদ্মা পদ্মা, তোমার বাচ্চা হওয়ার খবর বাজারের লোক জানলো কি করে? বাচ্চা?
গুড নিউজ। ওটা বাচ্চা নয়, মেডেল মেডেল। হরি তুমি মেডেল পাচ্ছ। দেখো কাগজে বেরিয়েছে, পড়ো দেখো। হরি দাস পাল, এটা আমার নাম। পদ্মা পদ্মা পদ্মা, আমি মেডেল পাচ্ছি কেন? হরি তুমি সৎ, তুমি সাহসী, তুমি রাফ এন্ড টাফ। পটল জুতো জুতো। বৌদি, জুতোর ফিতে নেই। হরি where is ফিতে? হরি তুমি জুতোর ফিতে পায়জামা লাগিয়েছো? কি করব, রাত্রে দুম করে হাঁচি পেলো, ফট করে পাজামার দড়িটা ছিঁড়ে গেল। অত রাত্রে দড়ি কোথায় পাবো, তাই তো ওই সুতোর ফিতেটা খুলে পাজামার দড়িতে লাগিয়েছিল। এখন জুতোটা পরবে কি করে? জুতো না পরলে মেডেল পাবে? তুই কি? আমি জুতো, জুতো? আমি ফিতে, ফিতে? আমি জুতো বলছে পটল। ফিতে, জুতো জুতো ফিতে, জুতো ছাড়া ফিতে আমি পড়তে জানি না, না, ফিতে ছাড়া জুতো আমি পড়তে জানি। চলো 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 চলো, পড়তে পারো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ঢোকাও। কি? উঠা উঠা। কোনটা? জুতোতে পা ঢুকাতে হয় তাও জানে না, ঢোকাও। আস্তে আস্তে। এবার মেডেল গলায় ঝুলিয়ে আমি বাজারের এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা করে যাব। পদ্মা পদ্মা পদ্মা, তুমি মেডেল ঝুলিয়ে বাজারে হাঁটবে? জানি, এটা আমার কতদিনের শখ। আমি মেডেল গলায় ঝুলিয়ে হেঁটে যাচ্ছি আর সবাই আমাকে স্যালুট করছে। স্যার, মেডেলটা কখন দেবে? দেবে দেবে, একটু সবুর করো। ওই যে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, সেই মেওয়া খেতে সুইট লাগে। মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ও অন্যান্য অফিসারদের পুলিশ অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানাই অভিনন্দন। আপনারা জানেন, প্রতি বছর সততা ও সাহসিকতার জন্য আমরা আমাদের কিছু সহকর্মীকে মেডেল প্রদান করি। এবছর প্রথম মেডেলটি পাচ্ছেন কনস্টেবল শ্রী হরিদাস মাল। আমি মাননীয় ডাইরেক্টর জেনারেল মহাশয়কে অনুরোধ করছি, উনি নিজের হাতে কনস্টেবল শ্রী হরিদাসের গলায় মেডেলটি পরিয়ে দিন। কি ব্যাপার, দুজন একসঙ্গে কেন? হরি চলে এসো, স্যার তোমাকে ডাকেননি। কিন্তু স্যার, খবরের কাগজে তো আমার নাম বেরিয়েছে। এই দেখুন দেখুন, হরিদাস পাল। ওটা ছাপার ভুল, মেডেল পাবে হরিদাস মাল। ও স্যার। কিন্তু স্যার, ওই মেডেল না নিয়ে বাড়িতে ঢুকলে তো পদ্মা আমাকে আস্ত রাখবেন। ওর অনেক দিনের শখ, ওই মেডেলটা ঝুলিয়ে বাজারে ঘুরবে। একটা মেডেল হবে নি স্যার। যাও এখান থেকে, গাধা কোথাকার। স্যার, এটা কিন্তু ন্যায্য বিচার হলো নি স্যার। যাও। চলে যান। এসে গেছে।
শুনে ওটা পালের গলার থেকে ফসকে মালের গলায় চলে গেছে। তুমি মেডেল পাওনি? তুমি মেডেল না নিয়ে বাড়ি পড়ে গেছো। আমার বাবা তোমাকে খাইয়ে পড়িয়ে এত বড় করেছে, আর তুমি তার পেছনে একটা মেডেল আনতে পারো না। আনতে পারো না। আমি একটা ছাতা ছাতা না না কাঁদে না কাঁদে না। তুমি বড় হয়েছো না? পদ্মা আমাকে ছাতা পেটা করেছে মেল পাইনি বলে আমি বাড়ি যাবো নি স্যার। না না যাবে যাবে, কেন যাবেনি? তুমি মেডেল নিয়ে বাড়ি যাবে। মেডেলটা তো মালের গলায় চলে গেছে। আবার তোমার গলায় চলে আসবে। কি করে স্যার? শুধু পেটো বাজুকে ধরতে হবে। চোর না বাটপার? সন্ত্রাসবাদী। ভয় পেলেই চলবে না হরিদাস, চোখের সামনে মেডেলটাকে দেখো, চকচক করছে। আর সেই চকচকে মেডেল কমিশনার তোমার গলায় পরিয়ে দিচ্ছে, আর তুমি কমিশনারকে স্যালুট করছো। স্যার আপনি আমার সঙ্গে যাবেন তো স্যার? পাগল হরিদাস, তাহলে মেডেলটা ভাগ হয়ে যাবে। আমি চাই তুমি একা মেডেলটা নিয়ে এসো। একা কৃতিত্বে যাও হরিদাস। মেডেল ফর পেটো পাচু, পেটো পাচু ফর মেডেল। বাবা, বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেল। এই চলে আনছি স্যার। আপনি যা দিয়েছেন স্যার ঠিক দিয়েছেন। পেটো পাঁচুকে ধরতে যাওয়া মানে হাঁড়ি কাটে মাথা গলানো। রাখে হরি মানে কে? 1 2 3 4 6। ওই দেখ পুলিশ। কিরে থামলি কেন? আমি থামিয়েছি। কি ব্যাপার, এখনো হপ্তা শেষ হলো না? ঘোষালের বড্ড টাকার খাই না? টাকা না পাচ্ছু। আরে তবে তোমার খেলা এবার শেষ। পেটো পাচ্ছু, এবার এটা পরে লক্ষ্মী ছেলের মতন আমার সঙ্গে থানায় চলো। ওই নাম না আমি না বলি। ওই এটা পেটো দাও না গুরু। না না ওই না বলছে। আমি না বলি। নাববি না? তবে রে ওরে বাবা রে, মরে গেল। ওই রকম খতরনাক জায়গায় তোমার একা যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, থানায় পুলিশ ছিল না? ছিল তো, কিন্তু ওই ঘোষাল স্যার তো বললো যে পেটো বাচ্চুকে ধরতে পারলে মেডেল পাবো, তুমি খুশি হবে, তাই তো গেছিলুম। তাই তো আমি গেছিলাম। কেন না বলা যায় না? পেটোটা যদি তোমার মাথার উপর পড়তো। ওরকম অলক্ষণিক কথা বলুনি
পদ্মা, দেখছো না তোমার কথা শুনে বড়লা কেরম কাঁদছে? কাঁদিস নি বড়লা, কাঁদিস নি। আমি কি তোমার জন্য কাঁদছি নাকি? আমি তোমার বৌদির জন্য কাঁদছি। তোমার মাথাটা যদি ফুটফুট হয়ে যেত তাহলে আমার বৌদি বেদনা গেলে। দেখেছো পটল আমার জন্য কত ভাবে। পটল কাঁদিস নে পটল, আমার সোনা, কাঁদিস নে কাঁদিস নে। শোন, আমি তোর হরিদাকে আর কখনো পুলিশে চাকরিতে যেতে দেবো না। তুই দেখ পদ্মা পদ্মা পদ্মা, চাকরি না করলে খাবো কি পদ্মা? কাল থেকে বাজারে গিয়ে বসবে। আমার বাবা জীবনে 3টে ভুল করেছিল। পটলা তোমাকে বোন। কোত্থেকে কুড়িয়ে বাড়িয়ে এনে মানুষ করা, এক, তোমাকে পুলিশের চাকরিতে ঢোকানো, দুই, আর আমার গলা তোমাকে ঝুলিয়ে দেওয়া। তিন। এমন বাপ যেন কোনো শত্রু না হয়। পটল পটল পটল, দেখলি পদ্মা ওর বাপকেও ছাড়লো নি। হরিদা, বৌদি ঠিকই বলেছে, বাজার আগুন আছে। কাল থেকে মাছ নিয়ে বসে পড়ো, লেজা থেকে মুড়ো সব লাভ। না, আমি বাজারে বসবো নি, আমি মাছ বিক্রি করবো নি, আমি থানায় যাবো। থানায় যাবে? বৌদি, ছি, 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 ছি। পুলিশের মান সম্মান বলে তো কিচ্ছু থাকলো না। এরপর তো বাচ্চা ছেলেরা খেলনা বন্দুক নিয়ে পুলিশকে তাড়া করবে। মাথা উঁচু, মাথা উঁচু। বলো বীর, বলো উন্নত মামশির। এবার আমাদের রিভেঞ্জ নিতে হবে, রিভেঞ্জ। এবার আমরা পেটো পাচুর টেরায় হারা দেবো। আজাদেই স্যার, আজ তো বৃহস্পতিবার, শনিবার হপ্তা নেবার দিন, একবারে ওই দিনেই যাব। তার আগে ওপরওয়ালা ছাটায় নোটিশ ধরিয়ে দেবে। শোনো, হরিদাস এলে তোমরা সবাই ওকে বোঝাবে, পাম দিয়ে দিয়ে ওর বুকে ছাতি বাড়াবে, যাতে ও আবার পেটো পাঁচুর উপর ঝাঁপিয়ে পড়ে। স্যার, পাঁচুর ওপর না পড়ে ও যদি পেটের ওপর গিয়ে পড়ে? চুপ চুপ চুপ, বলিসটি বলিসটি, পুলিশ হয়ে পুলিশ বিরোধী কথা বলিসটি। সবাই রেডি হয়ে থাক, হরিদাস এলেই পেটু পাঁচুর টেরায় ওকে ছেড়ে দেবো। রাখে হরি, মারিকে। পুলিশ ঐক্য জিন্দাবাদ, পুলিশ ঐক্য জিন্দাবাদ। হোয়াট ইজ দিস হরি? খাটের উপরে না উঠে তলায় ঢুকলে কেন? ঘোষাল সাহেব আমাকে আবার ওই পেটো পাঁচুর কাছে নিয়ে যাবে বলেছে। নিয়ে যাবে বললেই হলো? তুমি ঘোষালের বাপের জিনিস, তুমি আমার বাপের জিনিস। এসো, বেরিয়ে এসো, দেখি তোমাকে কে নিয়ে যায়। কাম কাম হরে কাম। পদ্মা পদ্মা পদ্মা, আমি যাবনি পদ্মা, ওই পাঁচু আমাকে মেরে ফেলবে পদ্মা, আমি যাবনি। তোমাকে কোথাও যেতে হবে না, দেখি তোমাকে কে মারে। তুমি দাঁড়াও। পদ্মা পদ্মা পদ্মা, আমাকে একা ফেলে যেওনি পদ্মা। হরি, তুমি দেখো আমি কি বুদ্ধি খেলি, খালি দেখো। হরি, এই নাও, পরো। পদ্মা পদ্মা, আমি শাড়ি পরবো পদ্মা। তুমি খালি শাড়ি পরবে না, চুড়িও পরবে। এসো, পরবে, এসো। হরি, ইউ আর লুকিং লেডি। হরিদাস, পদ্মা পদ্মা পদ্মা, ঘোষাল সাহেব, আমি যাবনি পদ্মা, আমি যাবনি পদ্মা, আমি ছাড়ো, ওই ঘোষালকে আমি মশাল করে দেবো। দেখো এবার আমি কি করি। বৌমা, হরি কোথায়? নেই। নেই? উহুম। যা ভেবেছিলাম শেষ পর্যন্ত তাই হলো। পেটো পাঁচু হরিকে মেরে ফেললো। তুমি কিচ্ছু ভেবো না বৌমা, হরির মৃত্যুর বদলা আমরা নেবই। পুলিশ ঐক্য জিন্দাবাদ। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কার মৃত্যুর কথা বলছেন? আমাদের সহকর্মী সহমর্মী হরিদাস পাল। ও তো আমার স্বামী।
ছিল। এখনো আছে? আপনাকে কে বলেছে ও মরে গেছে? কেন, তুমি তো বললে হরি আর নেই। বাড়িতে নেই। ও, বাড়িতে নেই, তার মানে হরি বেঁচে আছে। কোথায়? এই যে ওই রকম করে মেয়ে ছেলে দেখতে নেই। কে বৌমা? ও আমার ননদ হরিদাসী। ও, হরিদাসী। ভাই বোন একেবারে এক মুখ পেয়েছে। যাকে হরিকে দেখো, রেডি বেরোতে হবে, পেটো পাচকে ধরতেই হবে। ও তো চলে গেছে পেটো পাচুকে ধরতে। চলে গেছে? রাখে হরি, মারে কে? পুলিশ ঐক্য জিন্দাবাদ। বাহ, গলাটাও দাদার মতো পেয়েছে। চলে চলে। কোথায় দেখতে পাচ্ছি না তো। ডেড বডি নিচে থাকে, নিচে দেখো, নিচে দেখো। কি ঘোষাল বাবু? পাচু, কোথায় টাকা? হরির লাশ, লাশটা কোথায় গায়েব করলেন? দেখুন ঘোষাল বাবু, সকাল থেকে অনেক ভ্যানতারা হয়েছে, এবার কিন্তু সত্যি সত্যি আপনাদের লাশ গুম করে দেবো। না না, খুনোখুনি করে কোনো লাভ নেই। আলোচনার টেবিলে এসো। কিসের আলোচনা? তুমি একদিনের জন্য লকআপে ঢুকে পড়ো, ওপরওয়ালাকে শো করিয়েই তোমাকে ছেড়ে দেব। কি সালা, আমাকে লকআপে ঢোকানো? পাঁচু, কলার ছেড়ে কথা বল। পুলিশের কলার ধরে কথা বলবি না। পুলিশের কলার ধরে কথা বলা মানে কিন্তু দেশের কলার ধরা। ছাড় কলার, ছাড়। সালা দেশের হরি, হরি রেখে বাবু। এই দেশে জন্মে যারা এই দেশকে গালাগাল দেয়, তাদেরকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি। মার চালাকে। তোমরা আমাকে মালা পরালে কেন? আজ তো তোমারই দিন গুরু। এস এস এস, বস 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 বস। আহা, কাল রাতে যা খেল দেখালে। তারপর উল্টে পাল্টে পাল্টে উল্টে। হরি, হরি, কাল রাতে যা খেল দেখালে বাবা। তোমার জন্যই পেটো পাঁচু আজ লখাবে। চলো চলো, দেখবে চলো পেটো পাঁচু কিরকম কেন্দ্রের মতো পড়ে রয়েছে। এসো এসো, দেখবে। আমার ভয় করেছে। নাই নাই ভয়। ওটা কে স্যার? পাঁচু। আমাকে মারবে না স্যার, লোয়ার পড়ছে পাউডার হয়ে গেছে।
দেখে যাও। কি আবার দেখবো? What is this? তুমি মালা পরেছো কেন? থানার থেকে আমাকে পড়িয়ে দিয়েছে। পদা পদা আমার প্রমোশন হয়েছে। হ্যাঁ, কাল রাত্রে আমি পেটো পাচুকে মেরে লকাপে পড়েছি বলে। কাল রাতে? কি বলছো তুমি? কাল রাতে তুমি আর আমি তো প্রথমে তো আমিও ভেবেছিলাম ওই কারণে আমার প্রমোশন হয়েছে। পরে ঘোষাল সাহেব বললো পেটো পাচুকে মেরে আমি লকাপে পড়েছি বলে আমার প্রমোশন হয়েছে। কিন্তু তুমি ওখানে গেলে কখন? আমি জানি না। কাল রাত্রে না আমি একবার উঠেছিলাম হিসু করতে। মিলে গেছে অজিদা। কাল রাতে ঘুমের ঘরে ওই নিম গাছের গোড়ায় ইতি করেছিল। ওই নিম গাছে ব্রহ্মদত্তি থাকে। ওই ব্রহ্মদত্তি হরিদার ঘাটে চেপে পেটো পাচুকে দুধেছে। আমি বোধ হয় বাঁচবনি পাতা। আমি বোধ হয় আর বাঁচবনি পাতা। ওঝা 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 ওঝা। কাউকে ডাকতে হবে। ওই ব্রহ্মদত্তি কে জানো? কে? আমার বাবা। বাবা বেঁচে থাকতে না বাবা তোমার প্রমোশনের জন্য অনেক চেষ্টা করেছিল হরি, কিন্তু পারেনি। মরার সময় বাবা বলেছিল আমি হাল ছাড়বো না, স্বর্গে গিয়েও হরি প্রমোশনের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এখন বাবাই ওই ব্রহ্মদত্তি সেজে তোমার promotion জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ইয়েস স্যার। রেডি ফর ইউর মিশন। কর্নেল রাঘব সিনহার বাড়ির উল্টো দিকে তোমার থাকার জায়গা ঠিক করা হয়েছে। ওকে স্যার, কিন্তু আর একটা কথা যে কোনো কথা নয়, তোমার মিশন শেষ হলে তুমি তোমার মার কাছে যেতে পারবে, তার আগে নয়। এনি মোর কোয়েশ্চেনস? নো স্যার, থ্যাংক ইউ। तेरे इंतजार की घड़ियां बहुत जल्द खत्म होने वाली हैं बेटी। अल्लाह तेरी मन्नत पूरी करेगा। अल्लाह पर भरोसा रख बेटी। तेरा बेटा बहुत बड़ा यज्ञ करने वाला है, उसमें सब कुछ जलकर खाक हो जाएगा। या अल्लाह रहम कर। अल्लाह। আপনি যেন কি করেন বললেন, আমার অবশ্য তা জানবার দরকার নেই। শুধু ভালোভাবে থাকুন আর মাসের 1 তারিখে ভাড়াটা মিটিয়ে দেবেন। টাকাটা আগে দিলে আপনার কোনো অসুবিধা আছে? এই হচ্ছে আপনার 5 মাসের অ্যাডভান্স। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আর কিছু বলার আছে? না না, সবই তো মিটে গেল। আপনি আরাম করুন। হ্যাঁ,
এই সাদা পোশাকটাই পরো, ওটা পরলে তোমাকে সুন্দর দেখাবে, জাস্ট লাইক এ রিয়েল ভ্যালেন্টাইন গার্ল। হু স্পিকিং? তোমার স্বপ্নের পুরুষ। ও আই সি। তো আমার স্বপ্নের পুরুষের নামটা জানতে পারি? অর্জুন। মহাভারতের অর্জুনের কথা জানি, এটা আবার কোন অর্জুন? 4 লক্ষটা মহাভারতের অর্জুনের মতন স্থির। আপনার লক্ষ্যটা যদি আমার স্বপ্নের পুরুষ হতে চাওয়া হয়, তাহলে আগেই জানিয়ে রাখি, ইটস নট পসিবল ফর ইউ। তাই ঠিক আছে, আজ সন্ধে ভ্যালেন্টাইন্স পার্টিতে দেখতে পাবে যে মহাভারতের অর্জুনের মতন এই অর্জুন লক্ষ্য ভেদ করে কিনা। সি ইউ, বাই। হ্যালো হ্যালো, ও তোকে বললো ভ্যালেন্টাইন ডে পার্টিতে ও তোকে লক্ষ্যভেদ করতে আসবে? আর এটাও বললো তোকে কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে? হ্যাঁ, আর তুই সেটাই পরলি কেন? খারাপ লাগছে? তুই মরেছিস, এতে আমি মরতে দেখলি কোথায়? মিস রিয়া সিনহা, এই প্রথম আপনি কোনো ছেলের পছন্দ অনুযায়ী কোনো ড্রেস পরেছেন, এটা মরা নয়। সরি মিস তিথি সেন, এটা হলো মারার জন্য ফাঁদ। ও যদি ভ্যালেন্টাইন ডে পার্টিতে আসে, আমাকে ওর পছন্দের ড্রেসে দেখে খুশি হবে ডেফিনেটলি, আর ভ্যালেন্টাইন বয় হওয়ার জন্য এগিয়ে আসবে অবভিয়াসলি। আর সেখানে থাকবে মিস্টার অর্জুনের জন্য আমার 3টি প্রশ্নের চক্রব্যূহ, যার উত্তর একমাত্র তুই আর আমি জানি। So a date of Valentine boy. এবার তুই সত্যি সত্যি মরেছিস রে। পুলিশের জিপে ধাক্কা মারার শাস্তি কি জানেন? কি? স্যার স্যার স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, সত্যি তো পুলিশের জিপে ধাক্কা মারলে। চলুন থানায় চলুন। থানা? কি? আমাকে থানায় নিয়ে যাবেন? আমাকে থানায় নিয়ে গেলে আপনার কি শাস্তি হবে জানেন? সে কি? পুলিশের জিপে ধাক্কা মারলে আপনি আর শাস্তি হবে আমার? মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কলা খাচ্ছিলেন, ধাক্কা লাগলো তো কি হবে? আমি আপনার নামে রিপোর্ট করবো। গাড়িটা তুলে পড়ুন। এই রিয়া প্লিজ ছাড় না। ছাড়ার কি আছে? ছাড়ার কি আছে? আমি ঘোষাল সাহেবের কাছে পারমিশন নিয়ে কলা খেয়েছি। কে কে তোমার ঘোষাল সাহেব? আমি এমনি ঘোষাল। ঠিক আছে ঠিক আছে, আর এবিসিডি বলতে হবে না। এই নিন, গাড়ি যা ক্ষতি হয়েছে সারিয়ে নেবেন। ঠিক আছে ম্যাডাম। স্যার স্যার, আপনি ঘুষ নিয়ে মেয়েটাকে ছেড়ে দিলেন? তোমাকেও খাওয়াবো। এটা ভারী অন্যায় স্যার। আমি মেয়েটাকে ছাড়ুন নি, আমি ছাড়বো না। আমি না না, আমি ওর বাবা পুলিশের বড় কর্তার সঙ্গে লাঞ্চ করে, ওকে শুনে তোমার চাকরি থাকবে না। প্যান্টটা তুলে পড়ুন। ওয়েলকাম বিক্রম, ওয়েলকাম। ফাইলটা কোথায়? ফাইল? কিসের ফাইল? প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি, যেটা দিল্লিতে আমার লোকেরা তোমার হাতে দিয়েছিল, তারপরে তারা মারা যায়। তোমার লোকগুলো এক একটা অপদার্থ বিক্রম, কাজের কাজ কিছুই করতে পারলো না, উপরন্তু বেঘরে প্রাণটা হারালো। চালাকি করো না রাঘব, ফাইলটা হাতাবার পর তুমি তাদের গুলি মেরে দিয়েছো। সত্যিটা যখন তুমি জেনে গেছো, তখন আরেকটা সত্যিও জেনে নাও। এবারের ডিলটা কিন্তু আমি একাই করব। মানে ভেরি সিম্পল, এর কোনো শেয়ার তুমি পাবে না। তাহলে আপনিও বাঁচবেন আঙ্কেল। বিক্রম, তোমার ছেলেকে মাঝে মধ্যে আমাদের পুরনো দিনের গল্প শুনিও, কত বড় বড় আর্মস নিয়ে আমরা খেলা করেছি। এগুলো তো এক একটা আমার কাছে বোড়ে। রাঘব, দাবা খেলা তুমি ঠিক মতো জানো না, একটা বোড়েও মাঝে মাঝে কিস্তি মাত করে। আচ্ছা, চলবে কে?
ইস্তেমাত হয়ে গেছে বিক্রম। দ্য গেম ইজ ওভার। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রতি বছরের মতো এবছরও আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। নিয়ম অনুযায়ী প্রথম নির্বাচিত হবে ভ্যালেন্টাইন গার্ল। আপনি দেখুন, আমার বন্ধু ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন প্লিজ। আমি ওকে ক্ষমা করতে পারি, কিন্তু তার আগে আমি আপনার বান্ধবীর সম্পর্কে সবকিছু জানতে চাই। ঠিক আছে, আমি ওর সম্বন্ধে সবকিছু বলে দেব, কিন্তু ওকে বলবেন না বলুন। ওকে। এবছরের ভ্যালেন্টাইন গার্ল নির্বাচিত হয়েছে মিস রিয়া। ওয়েলকাম, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাও ফ্রেন্ডস, আপনাদের মধ্যে থেকে ভ্যালেন্টাইন বয় সেই হবে যে ভ্যালেন্টাইন গার্ল রিয়ার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। শুধু তাই নয়, সে রিয়ার ডান্স পার্টনার হবে এবং সে রিয়ার সুন্দর হাতে চুম্বন করার সৌভাগ্য অর্জন করবে। কোয়াইট প্লেস। কিন্তু একটা শর্ত আছে, যদি কেউ রিয়ার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে হাতের বদলে রিয়ার সুন্দর পায়ে চুম্বন করতে বাধ্য থাকবে। কি হলো, আপনাদের মধ্যে মিস রিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই? আমি দেব। Myself, Arjun. Give him a big hand! পায়ে চুমু খাবার জন্য এবার তৈরি হ। যার সারা শরীরে সৌন্দর্য ছড়িয়ে আছে তার হাতি বাকি, পাই বাকি। Yes, question please. প্রথম প্রশ্ন, একজন প্রেমিক নিজেকে সুন্দর দেখে কখন? মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পায় ঠিকই, কিন্তু একজন সত্যিকারের প্রেমিক তার সৌন্দর্যতা দেখতে পায় তার প্রেমিকার চোখের সামনে দাঁড়িয়ে। Am I correct? কারেক্ট। দ্বিতীয় প্রশ্ন, প্রেমিকের কাছে প্রেমিকার সবচেয়ে দামি উপহার কি? উপহার তখনই দামি হয় যখন তাতে থাকে 1000 তারার ঝিলিক, আর সেই ঝিলিক থাকে ফুলের পাপড়ির মতো ঠোঁটের চুম্বনে। Absolutely right and 100% correct. থ্যাংক ইউ। এত ঘুরে বলার কি আছে, সোজাসুজি উত্তর দিতে বলুন। যেভাবেই হোক উত্তর দিচ্ছে তো। নেক্সট কোশ্চেন, কোন অস্ত্র বিশ্ব জয় করতে পারে? অ্যাটম বোম, মিসাইল। নো ফ্রেন্ডস, ওসব অস্ত্র দিয়ে বিশ্বকে ধ্বংস করা যায়, কিন্তু বিশ্বকে জয় করা যায় না। বিশ্বকে জয় করতে গেলে দরকার একটা সুন্দর মুখ, কারণ সুন্দরের জয় সর্বত্র। মহাভারতের অর্জুনের হাতে ছিল কুরুক্ষেত্র জেতার অস্ত্র, আর এই অর্জুনের চোখে আছে হৃদয় জেতার স্বপ্ন। মাই ফুট, ইডিয়েট, স্টুপিড, ননসেন্স। রাস্তায় যখন ধমক দিলাম কিরকম গো বেচারা লাগছিল, আর ক্লাবে এসেই ভুল বুঝে ফেললো। নিশ্চয়ই ওকে ওই 3টে প্রশ্নের উত্তর কেউ বলে দিয়েছে। হ্যাঁ। কি? উফ, না না, তোকে নয়। উফ, ফোনটা নামানো যাবে না। এবারে আস্তে আস্তে করে হাতটা উপরে তোলো। ঠিক হচ্ছে, দারুণ ম্যাসাজ করতে পারিস। শিখলি কোথায়? শিখছি। এবার আমার ফিসটা দাও। কাল বিকেল বেলা তোমার বন্ধুকে নিয়ে লা কাফেতে চলে এসো, আমি সেখানে থাকবো। না। ঠিক আছে, আমি তোমার বন্ধুকে বলে দেবো যে ওর প্রশ্নের 3টে উত্তর তুমি আমাকে বলে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আনবো আমি। কি আনবি? ও কিছু না, তোকে ডাক্তারের কাছে।
দারুণ হবে। তখন থেকে বলছিস একজন আসবে, একজন আসবে। কে আসবে? রাঘব সিনহা। কি রে, কি দেখছিস? তুই ওকে আসতে বলেছিস না? কই না তো। দাঁড়া, আগে ওর ব্যবস্থাটা করি, তারপর তোকে দেখছি। আপনার ব্যাপারটা কি? খাবো। আমাকে দেখলেই আপনার খিদে পায় না? আমি কি করব? আমার খিদে পেলে তো আপনি সামনে এসে পড়েন। Shut up! বাহ, আবার আগের পজিশনে চলে এসেছেন। আপনার ঘাড়ে কি মাঝে মাঝে ভূত চাপে? ভূত নয়, ব্রহ্মদত্তি। পদ্মার বাপ। ম্যানেজার, ম্যানেজার, ইয়েস ম্যাম। এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করে দিন। সরি ম্যাডাম, বুঝতেই পাচ্ছেন একের কাস্টমার, তার উপর পুলিশ। ওকে, আমি চলে যাচ্ছি। না 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 না, আপনি না খেয়ে গেলে আমার চাকরি থাকবে না। আপনি আপনি ভেতরে খান, আমি বাইরে থাকছি। যতক্ষণ না আপনার খাওয়া শেষ হচ্ছে আমি ভেতরে ঢুকবুনি। হ্যাঁ। স্টুপিড। রিয়া, রিয়া, আই এম সরি রে, ওই লোকটা আমাকে ব্ল্যাকমেল করছিল। বাড়ি চলো। চল। হাই রিয়া, আমি জানতাম তোমাকে আমি এখানেই পাবো। ভিকি, কাল ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলের সঙ্গে ফুর্তি করেছো। আজ আমি তোমায় পেয়েছি, আজ আমি সব উসুল করে নেবো। ভিকি, লিভ মি। সরি ডার্লিং, আমরা জন্মাবার পর তোমার বাবা আমার বাবার মধ্যে একটা চুক্তি হয়েছিল, ভবিষ্যতে আমরা লাইফ পার্টনার হব। বাবাদের কথা মেনে চলতে হয়, শোনা। কাম অন, কাম অন, কাম অন। ভিকি, ভিকি, ছাড়ো ভিকি। ভ্যালেন্টাইন বয়। চল ওকে একটা থ্যাঙ্কস দিয়ে আসি। চল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
উচিত শিক্ষা দিয়েছেন স্যার। ও স্যার যখনই এখানে আসে তখনই একটা না একটা গন্ডগোল পাকায়। আমি আর কোথায় গন্ডগোল পাকালুম? আপনি কেন স্যার, আপনি তো গন্ডগোল থামিয়েছেন। ওই দেখুন স্যার, এমন মার মেরেছেন যে বরফের মাছের মতন পড়ে রয়েছে। ঠিক করেছেন স্যার, আপনি বরঞ্চ ওকে থানায় ধরে নিয়ে যান, তারপর ওখানে জ্ঞান ফিরলে তারপর আবার মেরে অজ্ঞান করে দেবেন। নিশ্চয়ই আমার ওই ব্রহ্মদত্ত শ্বশুর মশাইয়ের কাজ, আবার প্রমোশনের জন্য লড়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওয়েটার, ওয়েটার, এটাকে তুলে নিয়ে গিয়ে স্যারের গাড়িতে দিয়ে দাও। স্যার, স্যার, আরে স্যারকে দেখো না। কে হলো স্যার? তুমি আমাকে আমাদের সকলের বাপকে বাঁচাতে চাইলে পালাও, কোথাও লুকিয়ে থাকো। কোথায় পালাবো স্যার? যেখানে খুশি, বনে বাজারে আধারে, যেখানে খুশি যাও। মা, মা, আমি শেষবারের মতো তোমার কাছে এসেছি, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। এবার তুমি আমার সঙ্গে যাবে মা। মা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? मौलवी साहब, माँ আমাকে দেখে মুখ ঘুরিয়ে দিল কেন? बेटे, तुम्हारी माँ अभी तक इस आस पे जिंदा है कि तुम उसके जिस्म पर लगे देशद्रोही के धब्बे को हमेशा हमेशा के लिए मिटा दोगे। ঠিক আছে মা, যতদিন না আমি আমার স্বর্গীয় বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততদিন আমি তোমার কাছে আসবো না মা, ততদিন আমি তোমার কাছে আসবো না। আমার ছেলেকে যে মেরেছে তাকে যেখান থেকে পারো তুলে নিয়ে এসো। যাও। বাবা, আই এম সরি। দুটো বড় বড় চোখ আছে কি করতে? হরি, you're looking so sexy. কি সুন্দর গাড়ি, এটা তোমার? আমি যাবো, আমি যাবো। কি হচ্ছে? গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো বলছে, গাড়ি থেকে নামো। আমার বাবার জন্য তোমার প্রমোশন হয়েছে, আমার বাবার জন্য তুমি এই গাড়ি পেয়েছো, আর তুমি আমাকে নামতে বলছো? আজ তুমি আমাকে নিয়ে বেরোবে? বেরোবো। ঘোরাবে? ঘোরাবো। খাওয়াতে নিয়ে যাবে? খাওয়াতে নিয়ে যাবো। একই দরজা বন্ধ করছো কেন? आज तुम ही हीरो और आमी हीरोइन, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। আপনার মতন একজনকে আমারও দরকার, যার হাত ধরে আমি রাস্তার শেষ অবধি পৌঁছতে পারবো। সো আই উইথ ইউ। একটা কনস্টেবলকে ধরতে পারো না, রাঘব সিনহাকে মারতে পারো না, তোমাদের খাইয়ে দাইয়ে পুষে লাভ কি? তোমরা যাও। এদের নিয়ে তুমি কোনোদিনই রাঘব সিনহার এগেনস্টে পেরে উঠবে না বাবা। আমি জানি রাঘব সিনহাকে মারার অস্ত্র আমি পেয়ে গেছি ভিকি, এখন শুধু সেটাকে ঠিক মতো ব্যবহার করতে হবে।
কে আমাকে স্বপ্নে দেখছিলে? চুলটা সরিও না, খুব সুন্দর দেখাচ্ছে। তুমি আমায় সবসময় দেখতে পাও কি করে? আমার ভালোবাসার চোখ দিয়ে। তোমার ভালোবাসার চোখ আর কি কি দেখছে? দেখছে যে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য অস্থির ভাবে পায়চারি করছো আর তাকে কাছে পেতে চাইছো। চাইলে উপায় নেই অর্জুন। আমি একটা দুর্গের মধ্যে থাকি, আর সেই দুর্গটা আগলে রাখে আমার বাবার বিশ্বস্ত লোকেরা। বাবার পারমিশন ছাড়া এখানে ঢোকার কারোর ক্ষমতা নেই। ধরো যদি আমি তোমার বাবার পারমিশন ছাড়াই তোমাদের এই দুর্গে ঢুকে যাই, ধরো যারা তোমার এই দুর্গটাকে আগলে রেখেছে তাদেরকে মারতে মারতে আমি তোমার কাছে পৌঁছে যাই, তাহলে বুঝবো মহাভারতের অর্জুনের মতো তুমিও লক্ষ্য ভেদ করতে পারো। লক্ষ্য ভেদ করার পর অর্জুন কিন্তু তার পুরস্কারটা পেয়েছিল। Arjun, I love you. শুনুন সামনে থেকে শুনুন। দ্বিধাপতি, ট্যাক্সিটাকে ফলো করো, কুইক। ওরকম একজন বৃদ্ধ মহিলাকে আপনি মারতে বলছেন কেন? ওনার সঙ্গে আপনার কিসের শত্রুতা? ওই মহিলা আমার অতীত। উনি বেঁচে থাকলে আমাকে সবকিছু হারাতে হবে, আর আমি কিছুই হারাতে চাই না। কিন্তু একজন অসহায় মহিলাকে আমি মারতে পারবো না। এটা কিন্তু তোমার উপযুক্ত কথা নয় অর্জুন। তুমি আগেও মানুষ মেরেছো, ভবিষ্যতেও মারবে। অর্জুন দু ধরনের মানুষকে মারে, একটা জানোয়ার আর একটা শয়তান। প্রিয়ার জন্যও নয়। ওই মহিলা আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরও অনেক ক্ষতি করতে পারে। প্রিয়ার কোনো ক্ষতি হোক, তুমি নিশ্চয়ই সেটা চাও না? আমি জানি রিয়াকে তুমি ভালোবাসো, আর সেই জন্যই সেদিন তুমি আমায় বাঁচিয়েছিলে। এবার রিয়াকে বাঁচাও, আজ রাতেই শেষ করে দাও ওই ভদ্র মহিলাকে। তেমন কোনো চোট লাগেনি, ভদ্রমহিলার শরীর উইক ছিল, পড়ে গিয়ে সেন্স হারিয়েছেন। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, উনি কিছুই বলতে পারছেন না, সেই জন্যই থানায় খবর দিয়েছি। কথা বার করা ডাক্তারদের কাজ নয়, ওটা পুলিশের কাজ।
দেখুন যদি ভদ্রমহিলার ঠিকানা ঠিকানা বার করতে পারেন। আপনি আমার বাড়িতে থাকবেন? হ্যাঁ, আমার বাড়িতে। চল চল আমার বাড়িতে চল। এসো মা, এসো এসো। এই তো এখানে বসো। এই তো। হরি, এ তুমি কাকে নিয়ে এসেছো? বলছি বলছি মা, তুমি এখানে বসো। হ্যাঁ বলছি 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 পদা পদা, মহিলা খুব বিপদে পড়েছে। আমি থানায় নিয়ে গেছিলাম, কিন্তু ঘোষাল সাহেব বলল একা মেয়ে মানুষ থানায় রাখাটা ঠিক হবে না, তারপর শরীর খারাপ, তাই বাড়িতে নিয়ে এলাম। আপনি নিয়ে এলেন কেন? থানায় আর কেউ ছিল না? ছিল ছিল, থানায় সবাই ছিল, কিন্তু মহিলা আমার হাতটা ছাড়তে চাইলো না পদ্মা। আমিও ভাবলাম যে সবাই তো মা আছে, কিন্তু আমার তো মা নেই। বুকের ভেতরটা কেরম হু হু করে উঠলো পদ্মা, তাই আমি ওকে নিয়ে এলাম। নিজেই যখন নিয়ে এসেছো তখন নিজেই ওর হ্যাপা সামলাও। ঠিক আছে পদ্মা, ঠিক আছে, তুমি ওনাকে কিছু বলো না। আমি ওনাকে খাওয়াবো, দাওয়াবো, সব ঘুম পাড়াবো, সবকিছু করবো, আমার মা না। হ্যাঁ, তুমি তাই করো। চল পটল, চল। মা তুমি কিছু মনে করো না মা, পদা এরকম দুম করে জ্বলেটা আবার নিভে যায়। এটা মা তোমার বাড়ি, তোমার যতদিন ইচ্ছে তুমি থাকবে মা, এটা তোমার বাড়ি মা। খিদে পেয়েছে মুখ দেখে মনে হচ্ছে। তুমি বসো মা, আমি তোমার খাবার নিয়ে আসছি মা, তুমি বসো। আমি আমার মাকে হরি, আমার মা হরির কাছে। যতদিন না তোমার কাজ শেষ হচ্ছে তুমি তোমার মার সামনে আসবে না। ইটস অ্যান অর্ডার। চল খাও মা, চল খাও। ঘুম পেয়েছে না মা? দাঁড়াও, আমি তো রেখে আসছি। হ্যাঁ, এবার তুমি শুয়ে পড়ো মা। হ্যাঁ, এই তো লক্ষ্মী মা। আমি এখন যাই মা, আমার নাইট ডিউটি আছে। হ্যাঁ, সব সব।
আজ থেকে আমি শপথ করছি মা, কোনো বিপদের ছায়া আমি তোমার উপর আর হরির উপর পড়তে দেব না। কি কাজ হয়েছে অর্জুন? আমি আপনার কাজটা করিনি। করুনি ভাই? আমি না বলেছিলাম যে ওই মহিলা আমার সঙ্গে সঙ্গে রিয়ারও অনেক ক্ষতি করতে পারে? উনি কারোর কোনো ক্ষতি করতে পারেন না। তুমি কি করে জানলে? তুমি চেনো ওকে? ছেলের বুকে সবসময় মায়ের ছবি থাকে কর্নেল সিনহা, তাকে আলাদা করে চেনার দরকার হয় না। তোমাকে পাঠিয়েছিলাম ওই মহিলাকে মারতে, মা বলে প্রণাম করবার জন্য না। এনিওয়ে, তোমাকে আমার আর প্রয়োজন হবে না। একটা মহিলাকে মারবার জন্য আমার লোকের অভাব হবে না। ওনাকে মারার কথা মাথাতেও আনবেন না কর্নেল সিনহা। আপনি তো জানেন কোনো মানুষকে মারতে আমার কত কম সময় লাগে। কথাটা ভালো করে আপনার এই মগজে ঢুকে নেবেন। মেজর বিজয় চৌধুরীর স্ত্রীকে অর্জুন বাঁচাতে চায় কেন? বিক্রম সেঠ, আমার নাম হরিদাস পাল। আমার ছেলের মুখে যখন আপনার কথা শুনলাম তখনই ঠিক করি আপনাকে আমার দরকার হবে। আমাকে ছেড়ে দিন স্যার। আমি যদি আগে ওর বাপের নাম জানতাম আমি ওকে কখনো থানায় নিয়ে যেতাম না স্যার। ভিকিকে থানায় নিয়ে গিয়ে আপনি আমার উপকারী করেছেন। চলুন, ডিনার করতে করতে কথা হবে। ডিনার মানে আমি 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 আপনার সাথে খাবো? হ্যাঁ, আসুন আসুন। হরদাস বাবু, খাচ্ছি। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। নিশ্চয় স্যার, বলুন কি কাজ করে দিতে হবে? আপনি কর্নেল রাঘব সিনহার নাম শুনেছেন? কর্নেল? হ্যাঁ স্যার, ওর একটা মেয়ে আছে স্যার, মহা বজ্জাত স্যার। ওই রাঘব সিনহার বাড়ি থেকে আপনাকে একটা জিনিস চুরি করে আনতে হবে। পুলিশ হয়ে চুরি করাটা কি খুব ধর্মত হবে স্যার? তার চেয়ে আমি একটা কাজ করবো, কুকিকে আপনার কাছে পাঠিয়ে দেবো। ও খুব ভালো চোর স্যার, আপনার কাজ করে দেবে। এটা কোনো চোরের কাজ নয়। এর জন্য দরকার একজন বুদ্ধিমান, শক্তিমান, এই যেমন আপনি। এর আগে আমি যাদের পাঠিয়েছিলাম তারা সবাই রাঘব সিনহা লোকের হাতে মারা পড়েছে, আর যারা বেঁচে ফিরে এসেছে তাদের আমি নিচে গুলি করে মেরেছি। এবার আপনাকে দিয়ে একটা লাস্ট চান্স নেব। রাঘব সিনহার কাছে প্রতিরক্ষা দপ্তরের একটা গোপন ফাইল পড়ে আছে।
সেই ফাইলটা আপনি আমাকে এনে দেবেন। আমি পারবো না স্যার, আমি পারবো না, আমি চলি স্যার। আপনি আমার হাড়ের খবর জেনে গেছেন হরিদাস বাবু, এখন কাজটা আপনাকে করতে হবে। মারে হরি, বাঁচায় কে? তুমি চুরি করবে? চুরি না করলে ওরা আমায় মেরে ফেলবে পদ্মা। দেখেছো পদ্মা, দেখেছো পটলাটাও কাঁদছে। পটলা তোমার জন্য কাঁদছে না, আমার জন্য কাঁদছে। শোনো, তুমি মনে করলে আমি ভিডিও হয়ে যাবো না? ভিডিও মানে? ভিডিও মানে বিধবা। বিধবা মানে বোঝো? পটলা, পটলা তুই কাঁদিস নে, তো হরিদা নিশ্চয়ই চুরি করবে। পদ্মা পদ্মা পদ্মা, আমি তো কখনো চুরি করিনি পদ্মা। শিখবে? চুরি করা শিখে পাক্কা চোর তৈরি হতে হবে। দারুণ মজা হবে বৌদি। হরিদা দিনে পুলিশ, রাতে চুরি। পদ্মা, আমি চুরি করবো নি, ওরে মার পছন্দ নয়। ওনার পছন্দ পছন্দ কি এসে গেল? আমি বলছি তুমি চুরি করবে। আমি চুরি করবো নি মা, আমি চুরি করবো নি। তোমার দিবি মা, আমি চুরি করবো নি। হ্যাঁ, আমি চুরি করবো নি। আমি চুরি করবো নি পদ্মা। এই, পদ্মা, কোনো কথা বলিস না, আমি চুরি করবো নি। আমি চুরি করবো মা, বাইরে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওরা আমাকে মেরে ফেলবে মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি চুরি করবো মা, আমি চুরি করবো মা। এবার খেলা বোঝো? পাতা নামার কথা তো নেচে উঠলে। আমি চুরি করবো নি পদ্মা। পদ্মা পদ্মা পদ্মা, আমি চুরি করবো পদ্মা। ঠকঠক করে মাথা নাড়বেন না তো, ও আমার বর, আমি যা বলবো ও তাই করবে। ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো। আজই কোনো ভালো চোরের কাছে গিয়ে তোমার চুরি বিদ্যা শিখতে হবে, পাক্কা চোর তৈরি হবে তুমি। যাও। দুকা 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 দুকা। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ স্যার, একটা পুলিশের ড্রেস পরে অর্জুন বাড়ি থেকে বেরোচ্ছিল, আমাকে দেখে ঢুকে পড়ল। বাড়িটার উপর নজর রাখো। আমার মনে হয় ওই বাড়িতে অর্জুন ভদ্রমহিলাকে থাকতে দিয়েছে, আর তাই যদি হয় জাস্ট কিল হার। ইচ্ছা করে পরাটারে ভালো কইরা গামছা দিয়া বাঁধি, ইচ্ছা করে। আমাদের ছেড়ে দেন স্যার, বিশেষ করে সবাই 3 জনকে বাড়িতে দেন স্যার, এখনো বউনি হলে স্যার, আমাদের ছেড়ে দেন। আরে আমি তোকে ধরতে আসিনি, আমি তোর কাছে শিখতে এসেছি। কি শিখতে এসেছেন? চুরি, চুরি বিদ্যে। আমাকে চুরি বিদ্যে শেখাও গোপী। চুরি বিদ্যা? এটা কিন্তু ভারী অন্যায় হইতেছে স্যার, আপনি কেন আমাকে পেটে লাথি মারতেছেন? এটা কিন্তু ভারী অন্যায় স্যার। চুরি না করলে আমি বাঁচবো নি গোপী, আমার চুরি করা শেখাও। দাও, কি বইপত্র আছে দাও। আস্তে খন, পাবলিকে শুনলে হাসবো, এই জন্য জানেন স্যার আপনাও কিছু হইল না। চুরি করতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাস, বোঝেন নাই? প্র্যাকটিক্যাল ক্লাস করতে হইব, মানে আপনারে আমার সাথে চুরি করতে বাড়িতে হইব। আমি চুরি করুম আর আপনারে এডমিট করে শিখবেন, মানে ব্যাপারটা হাতে করে না দেখলে পর আপনি শিখতেই পারবেন না। চলেন চলেন চলেন। আওয়াজ শুনতে পাচ্ছেন? এই আওয়াজে তালে তালে আমার ভেতরে ঢুকতে হইব। শোনেন, আপনারা দাঁড়া থাকেন, আমি ভেতরে গিয়া আপনারে মাল পাঠা দিব, আপনারে মাল পাঠা দিব। আমার দিকে তাকান, নড়েন না কিন্তু, ঠিক আছে?
কি হচ্ছে নাকি গুপি তাড়াতাড়ি হইতেছে ওরে হইতেছে গুপি আমি আর পাচ্ছি না তাড়াতাড়ি কর এত দূর চলে চলে এর জন্য পুলিশের কিছু হইল না লাইটটা কে জ্বালালেন চোর 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 দৌড়েছে 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 চলে যা দাঁড়িয়েছেন কেন তাড়াতাড়ি করেন আরে আরে পালিয়ে গেল ধরুন কি দিনকাল পড়েছে হ্যাঁ চোর বেরিয়েছে চুরি করতে পুলিশকে সঙ্গে নিয়ে বাবা তোমার জামাই যেন ভালো করে চুরি বিদ্যা শিখতে পারে তুমি ওর উপর ভর করো বাবা পদ্মা 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 তুমি এগুলো কি করছো তোমার জন্য আমি দণ্ডি কাটছিলাম হরি তুমি চুরি বিদ্যা শিখেছো শুধু চুরি বিদ্যা শিখিনি আমি চুরি করতেও বেরিয়েছিলাম দেখো দেখো হ্যাঁ এই হচ্ছে আমার ভাগের মাল নাকছাবি এটা আমার কত দিনের শখ ছিল শোনো আমি জানতাম বাবা আমার আবদার ঠিক রাখবে আমরা বাবার একটা পুজো দেব পদ্মা পদ্মা তুমি ভূতের পুজো দেবে ভূত না ব্রহ্মদত্তি আমরা ব্রাহ্মণ না কি শুরু করেছেন আপনারা আজকাল চোর বেরোচ্ছে চুরি করতে সঙ্গে পুলিশ নিয়ে কি বলতে চাইছেন আপনি আমরা মিনিস্টারদের মতন চোরেদের এসকর্ট দিচ্ছি দিচ্ছেন ইয়েস দিচ্ছেন কাল রাত্রে আমার বাড়িতে চোর চুরি করতে ঢুকেছিল আর সঙ্গে গার্ড দিচ্ছিল আপনাদের পুলিশ কনস্টেবল হরিদাস কেষ্ট পবন রামপিরিত সব নিয়ে গেছে দুঃখ নেই কিন্তু পুষ্পর মা আমার বাড়ির কাজের লোক পুষ্পর মা তার জন্য একটা নাক হিসাবে কিনেছিলাম সেটা পর্যন্ত নিয়ে গেছে এটাকে লকাপে ঢোকাও লাগাপ বুঝেছি চোরে চোরে সব মাস্তুতো ভাই সব চোরে চোরে মাস্তুতো ভাই আমিও ছাড়বো না কাল রেতে তো আপনার মন্টু গেলে বাড়িতে চুরি হয়ে গেল একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে মন্টু বাবু তো আপনার থানায় গেছে থানায় গেলেই আপনাদের ধরবে পদ্মা 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 কেন ওকে ধরবে কেন হরি বাবু সারা চোর ধরবে এটাকে মন্টু বাবু তো এখনো নাক চাবি সত্যি বলতে পারতেছে না পুষ্পর মারে দেবে বলে কিনেছিল চোর সেটাও নিয়ে গেছে কেন বৌদি আপনার আমের সাইজ তো ঠিকই আছে কলা পুরুষ কেন তোমার কলার সাইজে তো পুরুষটাই আছে চলো 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 গুলি চালাও পদ্মা 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 আমি গুলি চালাবো বেরোচ্ছে না
ইনফরমেশন কারেক্ট স্যার। প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি কর্নেল রাঘব সিনহার কাছে আছে এবং আজ রাতেই সে ওটা পাচার করবে। ওই ডকুমেন্টস কোনোভাবেই বাইরে যাওয়া চলবে না অর্জুন। ইউ হ্যাভ টু স্টপ হিম। ইয়েস স্যার। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবার আর নাক চাবি নয়, একটা বড় হাত চাই। পদ্মা পদ্মা পদ্মা, আমি তো নথি চুরি করতে যাচ্ছি। এত কষ্ট করে যাচ্ছ একটা কাগজ চুরি করতে? যা পারবে সব নিয়ে আসবে, ফেলে আসবে না। এবার যাও, বাবার নাম করে বেরিয়ে পড়ো। ছাড় পটল। দাঁড়াও, আগে একটু টেস্ট করে নি। পটলা, এটা ধর। তুমিও ধরো। জোরে জোরে চেপে ধরুন, ধরো চেপে চেপে ধরো। হরিদা পাক্কা চোর হয়ে উঠেছে। মিস্টার বাসির, আপনার কথা মতো আমি ফাইলটা কালেক্ট করেছি, আর আপনিও আপনার কথা মতো আমার প্রাপ্য টাকা মিটিয়ে দিয়েছেন। So now the deal is over. यस मिस्टर राघव, लेकिन अभी तक वो फाइल आपने मुझे नहीं दिया। Oh, I'm sorry. Any enough to fight. এই তো ফাইলটা আমি নেব কি করে? এই ফাইলে রয়েছে বর্ডার পোস্টের সমস্যার ব্লুপ্রিন্ট, সৈন্যবাহিনীর রান্নাঘরের খবর। একটা কথা মনে রাখবেন মিস্টার বাসির, ঠিক মতো এগোতে পারলে এদেশের জাতীয় পতাকার রং বদলে দিতে আমাদের বেশি সময় লাগবে না। নাও টেক ইট। थैंक यू सर।
যে দেশের জাতীয় পতাকা তুলেছিল গান্ধীজি, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন বীরেরা, সেই দেশের পতাকার রং বদলে দেওয়ার মতন ক্ষমতা তোমার মতন দেশদ্রোহী নেই রাঘব সিনহা। ফাইলটা দাও। বোকামি করো না অর্জুন, আমার সঙ্গে হাত মেলাও। আমার এই সাম্রাজ্য, আমার মেয়ে, সব তুমি পাবে। একজন দেশদ্রোহী সাম্রাজ্য আমাদের গোটা দেশের চেয়ে বড় না, আর আপনার মেয়ের ভালোবাসার চেয়ে আমার কাছে অনেক বেশি দামি হচ্ছে আমাদের দেশের 100 কোটি মানুষের ভালোবাসা। কি আছে সেই ভালোবাসায়? 100 কোটির বাহবা? এই দেখো আমার মেয়ের ভালোবাসার দাম, যা আজ আমি তোমাকে দেব। ঠিক 20 বছর, ঠিক 20 বছর আগে এইভাবে আপনি একজন সৈনিককে কিনতে চেয়েছিলেন। ভুলে যাবেন না, সেই না বিক্রি হয়ে যাওয়া দেশভক্ত সৈনিকের রক্ত বইছে আমার এই শরীরে। তুমি? ইয়েস, মেজর বিজয় চৌধুরীর ছেলে অর্জুন চৌধুরী। নিজের নাম, বাপের নাম সব বলছে। এ তো তাহলে ব্রহ্মদৈত্যী নয়, এ তো তাহলে সেই লোকটা যে পদ্মাকে ঘুরিয়েছে, চাপিয়েছে, খাইয়েছে। আপনার এই চক্রব্যূহ ভাঙার পরও আপনাকে আমি কেন বাঁচিয়ে রেখেছি জানেন? শুধু একটাই কারণে, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর একটা কারণে আপনাকে আমি বাঁচিয়ে রেখেছি। একদিন আপনি আর বিক্রম সেঠ মিলে আমার মার হাতে বদনামের দাগ এঁকে দিয়েছিলেন। আজ আমি সেই বদনামের দাগটাকে মুছে দিতে চাই। মেজর বিজয় চৌধুরীকে দেশদ্রোহী প্রমাণ করে আপনারা দেশভক্তের মুখোশ হেঁটে নিয়েছিলেন, কিন্তু কাল থেকে সেটা আর থাকবে না, কারণ সারা দেশের লোক জেনে যাবে দুটো দেশদ্রোহীর নাম, একটা আপনার আর একটা বিক্রম সেঠ। ভুল করে এই কাজটা করবেন না। হ্যালো, এই যে ডুপ্লিকেট বাবু। হরি, তুই? বিশালা, তুমি আমার নামটাও জেনে ফেলেছো। তুমি আমার পদ্মাকে চাপিয়েছো, ঘুরিয়েছো, খাইয়েছো, আবার ফাইলটাও চুরি করেছো। আর তোমার কিছু করতে হবে না, এইবার যা করার আমি করব। এই হরিদাস পাল, দাও ফাইলটা দাও তো। এই ফাইলটা নিয়ে তুই কি করবি? আমি আমি ওই বিক্রম সেঠকে ফাইলটা ফেরত দিয়ে গঙ্গায় স্নান করব। আরে শোন, এই ফাইলটাই আছে। জানি, ওতে আছে আমার পরাণ পাখি, ওইটাকে আমি পুরুষ হতে দেবনি। যাও তো ফাইলটা দাও, ফাইলটা দাও, ফাইলটা দাও। ড্যাডি, প্রিয়া, ডোন্ট মুভ। হোয়াটস রং উইথ ইউ? আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ আমি মিটিয়ে দিতে চাই। আমি কালকের দিনটা দেখতে চাই না, যেদিন লোকে আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা দেশদ্রোহীর মেয়ে। আজ আপনি জনগণ মনের বদলে জব করেন মানি মানি মানি। আই হেট ইউ। প্রিয়া, তুমি ভুলে যেও না যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছো। যে বাবা টাকার জন্য দেশের জাতীয় পতাকাকে বিক্রি করতে পারে, সে যে একদিন টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করবে না, তার কি গ্যারান্টি আছে? কিন্তু সে সুযোগ আমি তোমাকে দেব না। প্রিয়া, ছেড়ে দাও পিস্তল। যখন কিছুই তোমার কাছে অজানা নেই, তখন এটাও জেনে রাখো, যে অস্ত্রে আমি মেজর বিজয় চৌধুরীকে মেরেছিলাম, সেই অস্ত্রই হবে এবার অর্জুন বধ। আর সেই অস্ত্র হচ্ছে তুমি। ইয়েস, রিয়া সিনহা। আন্ডারস্ট্যান্ড? হরিদা এসে গেছে। এসো বাবা জীবন, এসো। হরিদা,
হরি হরি মাই ডার্লিং হরি হু ইজ হি পদ্মা পদ্মা পদ্মা, এই লোকটা হচ্ছে সেই লোকটা যার গাড়িতে তুমি চেপেছো, ঘুরেছো, যার গালে তুমি চুমু খেয়েছো। ও ভূত নয়? না, ও মানুষ। আমার মতন দেখতে হলেও সবাইকে ঠকিয়েছে, কিন্তু আমাকে ঠকাতে পারেননি। আফটার অল নাইস পুলিশ। হরি, ইউ নো ইংলিশ? Yes, I know all. পটল ছাটা চল। একটা রাত পুরো চুপচাপ শুয়ে থাকো। সাইড সাইড সাইড, ছেড়ে আজ ওর বিষ ছাড়বো। পদ্মা পদ্মা পদ্মা, এ কাজ এখন নয় পরে। ভাই ভাই ভাই, দাঁড়াও, আগে ওর দলবলকে ধরি তারপর। আর শোনো, আমি আসার আগে ওর ওই মুখটা কিন্তু একেবারে খুলবে না। মহা হারামজাদা তোমার সঙ্গে কথা বলে, তোমায় বশ করে আবার তোমাকে চাপাবে, ঘোরাবে, খাওয়াবে। হরি, আমি খাবো না। তাহলে আমি আসি। না দাঁড়াও, পটল আগে আমার ভেতরে এসো না। পদ্মা পদ্মা পদ্মা, তোমার সঙ্গে ঘরে গেলে যে ওরা পালিয়ে যাবে। ও ঠিক আছে, তুমি তাহলে গিয়ে আগে ওদের ধরো, তারপর আমাকে ধরবে। ওকে, Okay. বাই বাই। বাই বাই। মাথা নাড়ালে কি হবে? ও আমার বর। পটল পটল, ও আমার চোখ মারছে। ও তোমার চোখ মারছে? তোমার চোখ মারছে? এমনি মারলে কথা ছিল, তোমাকে চোখ মারছে বৌদি। আমায় তুমি ছেড়ে দাও বৌদি। আমি তোমাকে ধরিনি। বৌদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ধরিনি পটল। বৌদি আমাকে ছেড়ে দাও বলছি। আমি তোমাকে ধরিনি। বৌদি আমাকে ছেড়ে দাও। বৌদিকে চোখ মারা, বৌদিকে চোখ মারা হচ্ছে, বৌদিকে চোখ মারা হচ্ছে। বৌদি অর্জুন, প্রিয়া, আমি জানি অর্জুন, আমার ভালোবাসার দাম তোমার কাছে 100 কোটি ভারতবাসীর ভালোবাসার চেয়েও বেশি নয়, কিন্তু আমার কাছে তোমার ভালোবাসার দাম 100 কোটি ভারতবাসীর চেয়েও অনেক বেশি। আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না অর্জুন। আজ আমি আমার দেশদ্রোহীর বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে এক দেশভক্ত সৈনিকের কাছে এসেছি আমার ভালোবাসা ভিক্ষে চাইতে। প্রিয়া, তোমার বাবা দেশদ্রোহী, কিন্তু তাদের তোমার কোনো দোষ নেই। তোমাকে আমি ফেরাবো কি করে? I love you, রিয়া। রিয়া, ফাইলটা দাও। সরি মিস্টার অর্জুন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। তাই বাবার পাপ ঢাকতে চাইছো? একজন দেশদ্রোহী মেয়ের এছাড়া কি আর করার আছে বলো? ডোন্ট মুভ। চক্রবাহ ভাঙলেও অর্জুনকে একজনের কাছে হার মানতে হয়েছিল, তার ভালোবাসার কাছে। ওকে,
পদ্মা তোমার বুকে তিল। পদ্মা তোমার বাবুকে তিল, পদ্মা তোমার বাবুকে তিল, পদ্মা তোমার বাবুকে তিল, পদ্মা তোমার বাবুকে তিল। পটল কি বলছিস তুই? তুই কি করে জানলি? না না, আমি না ওই 2 নম্বরটা। দেখি চলো ওই দেখো, ওই যে নম্বরটা কি করে জানলো? আবার চোখ মারছে। দাদা দেখাচ্ছি মৌকা। তুমি 1 নম্বরে। পটল বৌদি আসল হরিতা এই মুহূর্তে আমি তোমাকে না জেনে কত কষ্ট দিয়েছি সোনা। কেঁদো না পদ্মা, কেঁদো না। এখন আমার অনেক কাজ, আমাকে পুলিশে পোশাক থানায় যেতে হবে, নাহলে 2 নম্বরটা ফাইল দিয়ে পালিয়ে যাবে। চলো বাবা। ও আপনারা এসে গেছেন, আমি তো আপনাদের কাছে যাচ্ছিলাম। পদ্মা বিক্রম বাবু মস্ত বড় লোক। নমস্কার। ফাইলটা কোথায়? ওই জন্য তো আমি আপনার কাছে যাচ্ছিলাম। ফাইলটা ভূতে নিয়ে গেছে। আচ্ছা, ভূতে নিয়ে গেছে? যাবনি পদ্মা। মা ওরা আমায় ধরে নিয়ে যাচ্ছে। মা ওরা আমায় ধরে নিয়ে যাচ্ছে। মা আমি যাবো নে, মা আমি যাবো নে। নন্দিতা বৌদি কি হরিকে ধরে নিয়ে গেছে? সঙ্গে ওর পাতানো মাকেও। আমার হরি কি হবে? কেঁদো না বৌমা, কেঁদো না। হরি আমাদের গর্ব, হরি আমাদের অহংকার। সেই অহংকারে আমরা ঘা লাগাতে দেবো না, সেই অহংকার আমরা চূর্ণ হতে দেবো না। হরি সত্য জিন্দাবাদ। বিক্রম, ফাইল ওর কাছে নেই, ফাইল আছে আমার মেয়ের কাছে। তোমার মতো আজ আমিও আমার উত্তরাধিকারী পেয়ে গেছি। এই নাও ফাইল। Don't move. রিয়া, আসল ফাইলটা কোথায়? তোমরা কি ভেবেছো আমি আসল ফাইলটা তোমাদের হাতে তুলে দেব? তোমরা যাকে অর্জুন ভাবছো সে অর্জুন নয়, সে অর্জুনের যমজ ভাই হরি। অর্জুন যাতে তোমাদের নাগালের বাইরে নিশ্চিন্তভাবে আসল ফাইলটা নিয়ে বেরিয়ে যায়, আমি তোমার সঙ্গে একটা ছোট্ট নাটক করেছি বাবা। অর্জুন এতক্ষণে আসল ফাইলটা নিয়ে সুলতান সাহেবের কাছে পৌঁছে গেছে। তুমি খুব চালাক রিয়া, কিন্তু তোমার বাবা কাকাদের চেয়ে বেশি না। ওই দেখো, এটাকে ফেলে দিয়ে আয়। ব্রিগেডিয়ার ফাইল নিয়ে আমাদের নাগালের বাইরে যেতে পারবে না। ব্রিগেডিয়ারকে বলো ফাইল নিয়ে এক্ষুনি এখানে চলে আসতে। Yes? হ্যালো, হ্যাঁ?
ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এবার ওদের ছেড়ে দাও। আমাদের চক্রভুজ যে কতটা দুর্ভেদ্য সেটা তো আপনি জানেন ব্রিগেডিয়ার আহমেদ। ব্রিগেডিয়ার আহমেদ, মেজর বিজয় চৌধুরীর ছেলেকে আমাদের বিরুদ্ধে লেলি দিয়ে নাটকটা বেশ ভালোই সাজিয়েছিলেন, কিন্তু দেখলেন তো নাটকের শেষ দৃশ্যটা কিরম বদলে দিলাম। আউট।
লেডিস এন্ড জেন্টলম্যান, স্বর্গত মেজর বিজয় চৌধুরী কেড়ে নেওয়া সমস্ত পুরস্কার এবং সম্মান তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হচ্ছে। আর আজ স্বর্গত মেজর বিজয় চৌধুরীর দুই সুপুত্র সিবিআই অফিসার শ্রী অর্জুন চৌধুরী ও হেড কনস্টেবল শ্রী হরিদাস পালকে কর্তব্যে পারদর্শিতা ও সাহসিকতার জন্য পুলিশ মেডেল প্রদান করা হচ্ছে। এদের হাতে পুরস্কার তুলে দেবেন ব্রিগেডিয়ার শ্রী সুলতান আহমেদ। থ্যাংক ইউ। হেড কনস্টেবল শ্রী হরিদাস পাল, তোমার দুটো বর